जय हिंद फ्रेंड। आज के जो ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত অর্থাৎ 30 তারিখ গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট অনেক পোস্ট বেরিয়েছে। সেই পোস্টের ব্যাপারে আলোচনা করব। কি পোস্ট আছে, কত যোগ্যতা লাগবে এবং কত এজ লাগবে এবং কত বেতন হবে সে নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সাথে থাকুন। দেখুন, প্রথমেই আছে নির্মাণ সহায়ক। এটা জিপি মানে গ্রাম পঞ্চায়েত এলাকার একটা পোস্ট, যার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে, অর্থাৎ ইঞ্জিনিয়ার বিভাগে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য তাদের মাস্ট পাস আর দিয়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর গ্র্যাজুয়েশন, ঠিক আছে। আর বয়স আপনার হতে হবে 18 থেকে 40 বছর। ওবিসিরা হচ্ছে 18 থেকে 43, মানে 3 বছর ছাড় পাবেন। ওবিসি বিও সেম। আর এসসি যদি হন তাহলে 5 বছরের ছাড় পাবেন। এসটি যদি হন আপনার 5 বছর ছাড় পাবেন। এবং ইউআর যদি হন মানে আনরিজার্ভ হন তাহলে 18 থেকে 40 বছর, এটা বয়সীমা। স্যালারি পে আছে, দেখুন লেভেল 9 আছে, অর্থাৎ লেভেল 9-এ বেতন হচ্ছে 28,900 টাকা থেকে 74,500 টাকা। তার বেসিক হবে 28,900 টাকা। ডিএ, তারপর আছে আপনার ডিএ আছে, তারপর আপনার যেসব ব্যাপারগুলো আছে বিভিন্ন ধরনের অ্যালাউন্স সব মিলিয়ে যা বেতন হবে। সিলেবাস কি আছে দেখুন, এখানে সিলেবাস হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আর মার্কস থাকবে 65, ইংরেজি থাকবে 13, জিকে থাকবে 7, তাহলে কত হলো 85। আর ইন্টারভিউ থাকবে 15 নম্বরের। তা নেক্সট আসা যাক। দেখুন নেক্সট আছে কি আছে, রিক্রুটমেন্ট টু দ্য ডিফারেন্ট পোস্ট অফ গ্রাম পঞ্চায়েত বডিজ 2024-25-এ অ্যাকাউন্টস ক্লার্ক অর্থাৎ পিএস, অর্থাৎ হচ্ছে পঞ্চায়েত সমিতির কি আছে ক্রাইটেরিয়া। দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিটিজেন অফ ইন্ডিয়ান, অবশ্যই ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে, ঠিক আছে। আর তারপরে আমরা আছে হ্যাভিং পাস মাধ্যমিক, ইট ইজ অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর অ্যানি রিকগনাইজেশন। হ্যাঁ, যে কোনো বোর্ড থেকে আপনাকে মাধ্যমিক পাস হতেই হবে, এটা তার ক্রাইটেরিয়া। এবং মাস্ট বি ইন সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক পাস হতেই হবে। ডিজারেবল মানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইনস্টিটিউট রেকগনাইজ বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট কাউন্সিল টেকনোলজি এডুকেশন অল ইন্ডিয়ান কাউন্সিল টেকনোলজি এডুকেশন, ঠিক আছে। মানে মাধ্যমিক পাস সাথে কি বলেছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন যে কোনো ইনস্টিটিউট থেকে আপনার একটা ডিগ্রি প্রাপ্ত হতে হবে। বয়স কত আছে দেখুন, বয়স হচ্ছে আপনার জানুয়ারি 1 তারিখ থেকে, মানে এই বছরের থেকে শুরু করে 18 থেকে 40, সেম একই জিনিস। ওবিসি এবি 3 বছর ছাড় পাবেন, এসসিরা 5 বছরের ছাড় পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের বয়স সীমা। তাদের পে স্কেল কত হবে, লেভেল 6 হবে, অর্থাৎ 22,700 টাকা তাদের বেসিক হবে, থেকে 58,500 টাকা, অর্থাৎ 22,700 টাকা। তার সঙ্গে ডিএপি আরও কিছু অ্যালাউন্স আছে, সব কিছু মিলিয়ে যা বেতন হবে, হাউস রেন্ট এইচআরএ, হ্যাঁ সব মিলিয়ে যা বেতন হবে সেটা পাবেন, ঠিক আছে। তারপর সিলেবাস কি আছে দেখুন, এটা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। কোশ্চেনের আপনার দেখতেই পাচ্ছেন এখানে 20 নম্বর জেনারেল জিকে থাকবে, যেটা হচ্ছে জেনারেল স্টাডি মাধ্যমিক লেভেলের। 20 নম্বর মার্কস থাকবে আপনার একাডেমিক স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেলের। অ্যারিথমেটিক থাকবে, অঙ্ক থাকবে 25 নম্বরের। তারপর জিকে থাকবে আপনার 20 নম্বরের। সেটা কি পারপাসে, সেটা রুরাল লাইফ বা রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রাম উন্নয়ন ব্যাপারে সম্বন্ধে থাকবে। আর ইন্টারভিউ থাকবে আপনার 15 নম্বর। সব মিলিয়ে 100 নম্বর একটা, তাহলে 20, 20, 40, 65, 85 আর 15 নম্বর হচ্ছে ইন্টারভিউ। 100 নম্বর একটা পরীক্ষা হবে। তারপরে আপনার যে নেক্সট আছে দেখুন, নেক্সট কি আছে, রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডিজ 2024-25। এটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের এলাকায় হবে। এটা ক্রাইটেরিয়া কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন, সিটিজেন অফ ইন্ডিয়ান অবশ্যই হতে হবে। তারপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ যে কোনো জায়গার থেকে বিএ কোর্স থাকতে হবে, বিএসসি এরকম কিছু কোর্স থাকতে হবে। বা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর, যে কোনো জায়গার থেকে একটা কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে হবে, সেটা ডিটা আর কি। তারপর আপনার কি বলা আছে এখানে, মাস্ট বি পাস আর দেয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স বা গ্র্যাজুয়েশন কোর্স অবশ্যই থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে ডিপ্লোমাতে, ঠিক আছে। তারপর আপনার কি বলা আছে,
কি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন ইউনিভার্সিটি, এইসব ডিজার্ভেল করতে হবে, মানে জানতে হবে। এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল, মানে সোশ্যাল সামাজিক ব্যাপারে আপনার কি অভিজ্ঞতা সেটা জানতে হবে। তারপর এখানে দেখুন জয়েন করতে গেলে কত বছর লাগা যায়। দেখুন এজ অ্যাজ 1 জানুয়ারি অর্থাৎ 1/1/2024 অনুপাতে আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছর। ওবিসি এবিসিতে 3 বছর সেম, এসসি এসটিতে 5 বছর সেম ক্যাটাগরি ছাড় পাবেন। এদের লেভেল হচ্ছে 9, অর্থাৎ 28,900 টাকা তাদের বেসিক পে শুরু হবে, 74,500 টাকা পর্যন্ত হবে। এবং তাদের সমস্ত ক্রাইটেরিয়া যেমন ডিএ টিএস বিভিন্ন অ্যালাউন্স আছে। তারপর আপনার এইচআরএ সব মিলিয়ে একটা ভালো র্যাঙ্কে ভালো হিসাবে বেতন পাবে, 35, 36, 40 এরকম বেতন পাবে। সিলেবাসটা একটু আলোচনা করে যাক। দেখুন ইংলিশে আছে 25 নম্বর, বেঙ্গলি আছে 25 নম্বর, অ্যারিথমেটিক আছে 25 নম্বর, জিকে আছে 10 নম্বর। অর্থাৎ সেটা কী কী থাকবে, সোশ্যাল ডেভেলপ বা রুরাল ডেভেলপ, এই জন্য ইন্টারভিউ থাকবে 15 নম্বর। অর্থাৎ 25, 25, 50, 75, 1085 আর ইন্টারভিউ থাকবে 15, মোট 100 নম্বরের পরীক্ষা হবে। তারপর আমরা নেক্সট আসছি আমরা, দেখুন এখানে নেক্সট আছে আমার রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ। কী লেখা আছে, অ্যাডিশনাল অ্যাকাউন্টস, অর্থাৎ এইটা হচ্ছে জিপি অর্থাৎ জেলা পরিষদের আন্ডারে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। দেখুন এসেন্সিয়াল কী আছে, সিটিজেন অফ ইন্ডিয়ান হতেই হবে, ঠিক আছে। ডিফারেন্ট ভারতীয় সংবিধান, ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার কমার্স, অর্থাৎ কমার্সে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। রিকগনাইজ মাস্ট বি গ্র্যাজুয়েশন থেকে পাস করতেই হবে। বয়স কত আছে, বয়স সেম 18 থেকে 40 বছর। ওবিসি এবি তারা 3 বছরে, এসটি 5 বছর ছাড় পাবেন। এটা বারবার একই জিনিস, কোনো বলার দরকার নেই। তাদের পে লেভেল হচ্ছে 7, কী বললাম, তাদের পে লেভেল হচ্ছে আপনার দেখুন 7, অর্থাৎ 24,700 টাকা তাদের বেসিক পে স্টার্ট হবে। সিলেবাস কী কী আছে, ইংলিশে 20 নম্বর, বেঙ্গলে 20 নম্বর, জিকে আছে 15 নম্বর, আর অ্যাকাউন্ট্যান্সি অর্থাৎ কিছু অ্যাকাউন্ট্যান্সির কমার্সের ছাত্র 30 নম্বর। তাহলে 20, 40, 30, 70, 85, 100 নম্বরে, তাদেরও 100 নম্বরের একটা পরীক্ষা হবে। তারপর আপনার যে নেক্সট আসছি, দেখুন নেক্সটে আছে পঞ্চায়েত সমিতির পিয়ন, অর্থাৎ পিয়নের একটা পোস্ট আছে। সেটা হচ্ছে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে। দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে সিটিজেন অফ ইন্ডিয়া, এটা জানেন আপনারা, মাস্ট বি 8 পাস, অর্থাৎ 8 পাসের জন্য পিয়নের চাকরি, মাস্ট বি পাস 8 পাস, অত কিছু দেখার দরকার নেই, 8 পাস। তাদের বয়স কত হবে, সেম বয়স 18 থেকে 40, ওবিসি এবি 3 বছর এবং এসটি এসসি 5 বছরে ছাড় পাবেন। তারপরে আপনার আছে পে লেভেল, এটা পে লেভেল 1, অর্থাৎ আপনার 70,000 টাকা তাদের বেসিক পে, 43,600 টাকা পর্যন্ত যাবে। আর এখানে সিলেবাস কী কী আছে দেখুন, এখানে সিলেবাস বলে দিচ্ছি। আমরা বেঙ্গলিতে 13 নম্বর, ইংলিশে 10, অ্যারিথমেটিক 10, আর জিকে 10, আর ইন্টারভিউ 7, অর্থাৎ 10, 10, 10, 30, 30, 40, 43, 50 নম্বর কোয়েশ্চেন হবে। 50 নম্বরের মধ্যে আপনার এই পরীক্ষাটা হবে। নেক্সট আছে রিক্রুটমেন্ট ডিফারেন্ট পোস্ট অফ সহায়ক, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সহায়ক। এই পোস্টটা কিন্তু খুব ভালো পোস্ট, সবাই এসব পোস্টের জন্য বেশি অ্যাপ্লাই করে। সহায়ক পোস্ট হচ্ছে আপনার কি বলবো, একটা ভালো কাজ করার জায়গা, অর্থাৎ তাকে পড়াশোনা ক্রাইটেরিয়া কী কী আছে, এসেন্সিয়াল, তাকে অবশ্যই ভারতের নাগরিক এবং মাধ্যমিক পাস করতে হবে। যে কোনো পঞ্চায়েত এলাকায় কাজ করতে গেলে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর স্টেট গভর্নমেন্ট হোক, যে কোনো একটা রেকগনাইজ অর্থাৎ সরকার অনুমোদিত বোর্ড বা কাউন্সিল থেকে তাকে মাধ্যমিক পাস করতে হবে। ক্যান্ডিডেট বি হ্যাভিং 50% মার্কস, কী লেখা আছে এখানে, অ্যাগ্রিড মাধ্যমিক অর ইট ইজ ইকুইভ্যালিটি ইন এক্সাম, হ্যাঁ 50% অবশ্যই মার্কস থাকতে হবে, উইল বি প্রেফারেন্স, ঠিক আছে, প্রেফারেড, মাস্ট বি ইন সেকেন্ডারি, অর্থাৎ মাধ্যমিক পাস করতেই হবে। তারপর তার বয়সের সেই 18 থেকে 40, ওবিসি এবি 3 বছর এবং এসটি এসসি 5 বছর ছাড় পাবেন। তাদের বেসিক পে কত হবে, দেখুন সহায়কদের বেসিক পে হচ্ছে লেভেল 5, অর্থাৎ 21,000 টাকা তাদের বেতন। বেসিক পে স্টার্ট হবে 54,400 টাকা, 54,000 টাকা পর্যন্ত তাদের যাবে।
সিলেবাস কী কী আছে, ইংলিশ হবে 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকে রুরাল ডেভেলপমেন্ট 10। ঠিক আছে, 25, 25, 50, 75, 85, 100 নম্বর, তাদেরও 100 নম্বরের একটা পরীক্ষা হবে। অর্থাৎ রিসেন্ট যে পোস্টগুলো বেরিয়েছে পঞ্চায়েত লেভেলের, এগুলো তাদের খুব একটা সুযোগ। আর কত ভ্যাকান্সি, কোন জেলায় কত ভ্যাকান্সি আছে সেই নিয়ে পরের ভিডিও আমি দেবো। এবং তাছাড়া আর কয়েকটা পোস্ট রয়ে গেল, আমি সে নিয়ে পরের ভিডিওটা অবশ্যই নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।